রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা চলছে। সেখানে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক। আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। ফরহাদ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখন পর্যন্ত কি বলেছেন, কোন কোন বিষয়ে তারা একমত হয়েছেন, বিস্তারিত যদি বলেন। আজ যে দুটো বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, প্রথম বিষয়টা ছিল সংসদে নারীর আসন অর্থাৎ নারীর প্রতিনিধিত্ব, দ্বিতীয় বিষয়টা ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। প্রথম যে বিষয়টি রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা সকাল থেকে চলছে, তবে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দল বা ঐকমত্য কমিশন একত্রে এই বিষয়টা নিয়ে আসলে একমত হতে পারেনি। এর আগে ঐকমত্য কমিশন শুরুতে প্রস্তাবনা দিয়েছিলেন 400 আসনের নিম্নকক্ষের মধ্যে 100 আসন নারীদের থাকবে, সেখানে তারা ঘূর্ণায়মান পদ্ধতিতে 100 আসন নির্বাচন করবেন, অর্থাৎ যেই নির্দিষ্ট 100 আসন থাকবে সেখানে সব দলেরই নারী প্রার্থীরা নির্বাচন করবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখান থেকে প্রার্থীরা নির্বাচিত জনপ্রতিনিধিরা উঠে আসবেন। তবে বেশ কিছু রাজনৈতিক দলই এখানে দ্বিমত পোষণ করেছে। সেক্ষেত্রে বেশ কিছু আলাদা প্রস্তাব এসেছে। আলাদা প্রস্তাবের মধ্যে এনসিপি একটা প্রস্তাব করেছে যে নির্বাচন হবে, নির্বাচনের মধ্যে যদি পাশ নাও করে সেক্ষেত্রে সর্বোচ্চ ভোট পাওয়া একটা নির্দিষ্ট পার্সেন্টেজের একটা নির্দিষ্ট শতাংশের প্রার্থীরা সংসদে নারী আসনে প্রতিনিধিত্ব করতে পারেন কিনা সে বিষয়ে বিবেচনার জন্য। তবে এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো রকমের সিদ্ধান্ত হয়নি, অর্থাৎ বলা যাচ্ছে আজ কোনো আলোচনায় কোনো বিষয়ে কোনো রকমের একমত পোষণ করা বা ঐকমত্যে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর 1 ঘন্টা সময় বাকি আছে, 5টার পরে সব বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দল এবং ঐকমত্য কমিশন আলাদাভাবে সংবাদ সম্মেলন করবে, সেখানে জানা যাবে। তবে এখন পর্যন্ত আলোচনা যতটুকু এগিয়েছে শুধু একটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, নারীর সংসদ নিয়ে, সংসদে নারীর আসন নিয়ে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো রকমের ঐকমত্য তৈরি হয়নি। নুসরাত। ফরহাদ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।